ক্লাস 10 দশম শ্রেণী দ্বিতীয় সামেটিভ বা দ্বিতীয় ইউনিট টেস্টে ভূগোল পরীক্ষার ক্ষেত্রে কোন প্রশ্নগুলো পড়তেই হবে, মানে বাদ দিলে একদম চলবে না, কোন প্রশ্নগুলো ছাড়া পরীক্ষায় প্রশ্ন হয়ই না, সেই প্রশ্নগুলো আজকে আমি বলে দেব। এটা কিন্তু সাজেশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট। দেখতে থাকো। আচ্ছা, শুরুতেই বলি, তোমরা যদি মনে করো এটা সাজেশন তাহলে সাজেশন, আর যদি মনে করো সাজেশনের থেকেও বেশি কিছু, সেইটা ধরাটা বেশি ভালো। কারণ সাজেশন আমি আগেই দিয়েছি, সেখানে অনেক প্রশ্ন রয়েছে। এইটাতে এমন কিছু টপিক দিয়েছি প্রত্যেকটি অধ্যায় অনুযায়ী যে সেইগুলো বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের কোনো স্কুলে প্রশ্ন হতে পারে না। এই প্রশ্নগুলো কোনো টিচার অ্যাভয়েডই করতে পারেন না, এগুলো দেবেনই পরীক্ষার সময়। তো সেগুলো দেখে নাও। প্রথম যে অধ্যায়টি তোমাদের রয়েছে, দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডল। এখান থেকে এই যে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, এটা কেউ বাদ দেবে না, পড়বে অবশ্যই। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই। কীরকম প্রশ্ন আসতে পারে? প্রথমত ডাইরেক্ট 5 নম্বরের প্রশ্ন আসতে পারে যে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। এটা হলো 1 নম্বর, মানে 5 নম্বরের একটা প্রশ্ন। এবারে এইটা যদি তুমি পড়ে নাও তাহলে তার মধ্যে কী কী থাকবে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার। এইটা পড়ে নিলে এর মধ্যে থেকে কী কী প্রশ্ন থাকতে পারে দেখা গেল। বলল ট্রোপোস্ফিয়ার সম্পর্কে লেখো, স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে লেখো, এই দুটো প্রশ্ন আসে। অথবা স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকবে ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার, সেইটা পড়তে পারবে, এর মধ্যে থেকে পেয়ে যাবে এই প্রশ্নটা পড়লে। এর থেকে ট্রোপোপোস কাকে বলে, স্ট্র্যাটোপোস কাকে বলে, মেসোপোস কাকে বলে, সেগুলো পেয়ে যাবে। তারপরে ম্যাগনেটোস্ফিয়ার কাকে বলে পেয়ে যাবে। থার্মোস্ফিয়ারের আর এক নাম আয়নোস্ফিয়ার, তাহলে আয়নোস্ফিয়ার কাকে বলে সেটা পেয়ে যাবে। মানে এই একটা প্রশ্ন পড়লে কিন্তু অনেক প্রশ্ন যেমন হয়ে যাবে। আর একটা কথা, 5 নম্বরে তো বড় প্রশ্ন আসবে এটা থেকে, কিন্তু তাছাড়াও 3 নাম্বার 2 নাম্বার অনেক প্রশ্ন এটা থেকে তোমরা কমন অবশ্যই পাবে, এটা বাদ দিও না। এরপরে দুটো বিষয়, চাপ বলয় এবং নিয়ত বায়ু প্রবাহ। এটা দুটো বড় বড় নোট, কিন্তু আর একটা প্রশ্ন আসে, সেটা কি? চাপ বলয় এবং নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক। এই 3টে প্রশ্ন এখান থেকে হয় পরীক্ষার প্রশ্নে। দ্বিতীয় সামেটিক পরীক্ষায় এই 3টে প্রশ্ন থেকে একটা প্রশ্ন দেবে না, এটা হতে পারে না, আসবেই পরীক্ষায়। আর তাছাড়াও এইগুলো যদি পড়ো অটোমেটিক তুমি জেনে যাবে বাণিজ্য বায়ু কাকে বলে, অশ্ব অক্ষাংশ কাকে বলে, গর্জনশীল চলিসা কাকে বলে, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে, আইটিসিজেড কাকে বলে, সেগুলো সব এর মধ্যেই থাকবে। নিয়ত বায়ু পড়লে অটোমেটিক জেনে যাবে তোমরা আয়ন বায়ু কত প্রকার, কী কী, কোন দিক থেকে প্রবাহিত হয়, মেরু বায়ু, পশ্চিমা বায়ু, সব পেয়ে যাবে এর মধ্যে। তো এই দুটো কিন্তু খুব ভালো করে পড়ো। আর যখন পরীক্ষায় পার্থক্য আসবে, তোমাদের 3 নম্বরে পার্থক্য আসবে পরীক্ষায়, তার মধ্যে থেকে এই স্থলবায়ু, সমুদ্রবায়ু, ঘূর্ণবাত আর প্রতিঘূর্ণবাত আসেই বেশিরভাগ পড়ি স্কুলে। কোনো স্কুলে স্থলবায়ু সমুদ্রবায়ু আসবে, কোনো স্কুলে ঘূর্ণবাত প্রতিঘূর্ণবাত আসবে, এইরকম আসবেই। আর আচ্ছা, স্থানীয় বায়ু, স্থানীয় বায়ুটা কিন্তু শর্ট কোয়েশ্চেনে আসে, যে একটি শীতল স্থানীয় বায়ুর নাম বলো, একটি উষ্ণ স্থানীয় বায়ুর নাম বলো, এইরকম। আর একটা প্রশ্ন আছে এই অধ্যায় থেকে, বৃষ্টিপাতের শ্রেণী বিভাগ। বৃষ্টিপাতের 3টে শ্রেণী হয়, পরিচলন আর শৈলতক্ষেপ আর ঘূর্ণবাতজনিত বৃষ্টিপাত। এই 3টের মধ্যে থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয় শৈলতক্ষেপ। যদিও এই শ্রেণীবিভাগ পড়ে নিলে এর থেকেও অনেক কমন পাবে, যেমন শৈলতক্ষেপ বৃষ্টিপাত থেকে বৃষ্টিছায়া অঞ্চল, অনুবাদ ঢাল, প্রতিবাদ ঢাল, বৃষ্টিছায়া অঞ্চলে বৃষ্টি কম কেন হয়, তারপরে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে যে শিলংয়ে বৃষ্টিপাত কেন কম হয়, পুনেতে কেন কম হয়, তার মানে ওগুলো বৃষ্টিছায়া অঞ্চল। তো এইগুলো একটা পড়লে অনেক প্রশ্ন পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো ছাড়া কিন্তু, এই বিষয়গুলো ছাড়া প্রশ্ন করা খুব কঠিন, মানে আসবে এইগুলো পরীক্ষায়। এরপরে তৃতীয় অধ্যায় দেখো, একদম কম দিয়েছি, বাড়িমণ্ডল। বাড়িমণ্ডল থেকে সমুদ্র স্রোত সৃষ্টির 5টি কারণ অবশ্যই মুখস্থ করবে, আর চেষ্টা করবে প্রথম 5টি কারণ মুখস্থ করতে। বইতে তো অনেকগুলো পয়েন্ট থাকে, কিন্তু তোমরা চেষ্টা করবে প্রথমের দিকের 5টি পয়েন্ট মুখস্থ করতে। এছাড়া শৈবাল সাগর, হিমপ্রাচীর, মগ্নচড়া, এই 3টে থেকে একটা পাবেই, যে কোনো স্কুল হোক পরীক্ষায়। এরপরে যেগুলো পড়বে এগুলো সবই ছোট, 2 বা 3 নম্বর আসবে। মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, ভরা কোটাল, মরা কোটাল, সিজিগি, অ্যাপোগি বা অ্যাপোজি আর পেরিজি, বানডাকা, এইগুলোর মধ্যে থেকে দুটো আসবেই পরীক্ষায়। তো এই কটা পড়ো। আর একটা আছে, আর একটা অধ্যায় আছে তোমাদের, বলে দিচ্ছি ওটা থেকেও। তোমাদের অর্থনৈতিক ভূগোলে বা আঞ্চলিক ভূগোলে আরেকটা থাকে, পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক পরিবেশ, এখান থেকে থাকে। কিছু কমন প্রশ্ন বলবো যেগুলো পড়লে অনেক প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। লৌহ ইস্পাত শিল্পের বা শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো।
এইটা যদি তুমি পারো বা মুখস্থ করে নাও 5টা পয়েন্ট, তাহলে দুর্গাপুরে কেন লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠেছে, জামশেদপুরে কেন গড়ে উঠেছে, বা পূর্ব মধ্য ভারতে কেন উন্নতি লাভ করেছে, সব প্রশ্নের উত্তর এই একটা প্রশ্নের উত্তর দিয়েও লিখতে পারবে। পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ, এটাও পড়বে, খুব ইম্পর্টেন্ট। এরপরে পেট্রোরসায়ন শিল্প থেকে কিছু 2 নম্বরের প্রশ্ন থাকে, এগুলোর মধ্যে থেকে 2টো আসবে পরীক্ষা, মানে 2টো তো তুমি কমন পেয়েই যাবে এই 5টার মধ্যে থেকে। কী কী? পশ্চিম ভারতে কেন্দ্রীভবন কেন হয়েছে পেট্রোরসায়ন শিল্পের, আধুনিক শিল্পদানব কেন বলা হয় পেট্রোরসায়ন শিল্পকে, সূর্যোদয় শিল্প কেন বলা হয়, অনুসারী শিল্প কেন বলা হয়, আর শিল্পকেন্দ্র মানে পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র জনবসতি থেকে দূরে কেন গড়ে ওঠে। এই কটা পড়লে 2টো তো পরীক্ষার হলে গিয়ে দেখতে পারবে এসে গেছে পরীক্ষার প্রশ্নে। ব্যাঙ্গালোরকে সিলিকন ভ্যালি কেন বলা হয়, জনসংখ্যার অসম বন্টনের কারণ, মানে জনসংখ্যা সব জায়গায় এক নয় কেন, বা জনসংখ্যা বন্টনের নিয়ন্ত্রকগুলি কী কী, সব একই প্রশ্ন, এটা পড়বে ভালো করে। আর নগরায়নের সমস্যাটা অনেক সময় অনেক প্রশ্নে থাকে, তাহলে এই প্রশ্নগুলো শুধু পড়ে যাও পরীক্ষার জন্য। যারা, দেখো আমি একটা কথাই বলবো, যারা পারবে কিচ্ছু বাদ দিও না, কিন্তু যারা একটু ভাবছো যে কম খুব ইম্পর্টেন্টগুলো পড়ে যাবে, তারা শুধু এগুলো পড়ে যাও পরীক্ষার হলে, মানে সব প্রশ্ন তোমাদের চেনা বলে মনে হবে, এগুলো পড়ে নাও ভালো করে।